সমুদ্রের বুক ছিঁড়ে এগিয়ে চলেছিল একটি ছোট জাহাজ। হঠাৎ শুরু হলো ভয়ঙ্কর ঝড়। আকাশে বজ্রের গর্জন, ঢেউ যেন গ্রাস করতে চাইছিল সবকিছু। দিনের পর দিন পথ হারিয়ে অবশেষে সাহাবীরা পৌঁছালেন এক অজানা দ্বীপে। চারদিকে নিস্তব্ধতা, শুধু বাতাসের অদ্ভুত শব্দ। ঠিক তখনই তারা দেখতে পেল এক রহস্যময় লোমশ প্রাণী। এতটাই অদ্ভুত, বোঝার উপায় নেই মানুষ নাকি অন্য কিছু। সে বলল, গুহার ভেতরে যাও, সেখানে একজন তোমাদের জন্য অপেক্ষা করছে। সাহাবীদের হৃদস্পন্দন যেন থেমে যাচ্ছিল। তারা ধীরে ধীরে প্রবেশ করলেন অন্ধকার গুহায়, আর তারপর তারা দেখলেন এক বিশাল দেহী মানুষ, লোহার শিকলে শক্ত করে বাঁধা। তার চোখে ছিল ভয়ঙ্কর এক দৃষ্টি। সে প্রশ্ন করতে শুরু করলো, খেজুর বাগান কি এখনো ফল দেয়? সেই ঝর্ণায় কি এখনো পানি আছে? শেষ নবী কি আগমন করেছেন? সাহাবীরা উত্তর দিলেন। আর তখন লোকটি ধীরে ধীরে বলল, আমি দাজ্জাল। খুব শিগগিরই আমাকে মুক্তি দেয়া হবে। গুহার ভেতর নেমে এলো নিস্তব্ধতা। ভয় যেন জমে গেল বাতাসে। সাহাবীরা পরে ঘটনাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জানালেন এই ঘটনা সত্য। আর দাজ্জালের ফিতনা হবে মানবজাতির জন্য সবচেয়ে বড় পরীক্ষা। তাই অন্ধকার যত গভীরই হোক, একজন মুমিনকে সবসময় সত্য ও ঈমানের ওপর অটল থাকতে হবে। ইসলামী রহস্যময় গল্প পেতে লাইক এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।